আমার চ্যানেল, আমি এত ঘাম মুচ্ছি না, তোমরা যা ঘাম মুচ্ছো। তুমি তো রোজ আসো। এই রোলটা হালকা একটা কাঁচা গন্ধ রয়েছে, হালকা কাঁচা গন্ধ রয়েছে। মাটন লিভার এরকম ভাবে থাকে, দেখতে পাচ্ছ এই যে মাটন লিভারের পিস, চাঙ্ক অফ মাটন লিভার। ওকে, ভিডিওতে একটা কথা বলি, যে কোনো ভিডিওতেই এখন একটা অপশান আসে কমেন্টের পরে, এইখানে হাইপ বলে একটা অপশান আছে। তো তোমরা যদি এখানে ভিডিওতে হাইপ করে দাও তাহলে কিন্তু ভিডিওটা আরও লোকের কাছে রিচ হবে। তো এখন যেহেতু রিচটা একদমই ডাউন, তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, এটা জাস্ট আমাদের একটা রিকোয়েস্ট, আমার হ্যাংলাবাজে যারা যারা ভিডিও দেখো, এই হাইপটা অবশ্যই করে দিও, তাহলে আরও বেশি করে লোক দেখতে পারবে, এবং শেয়ার করো। এবং চেষ্টা করছি এই ভিডিওটা থেকেই আরও কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে, একটু একটু করে কমেন্টও পাচ্ছি এরকম। থ্যাংক ইউ সো মাচ। বর্তমানে আমরা পার্ক স্ট্রিটের কুসুম রোলে দাঁড়িয়ে থাকলেও এই কলকাতা কাঠি রোলের আবিষ্কার হয় কিন্তু নিউ মার্কেট চত্বরে। হ্যাঁ, 1932 সালে ইনভেন্টার মানে যিনি ছিলেন নিজামসের ওনার রাজা হাসান সাহেব, তিনি কিন্তু এই কাঠি রোলের স্থাপন করে কলকাতাতে, মানে প্রথম কাঠি রোল আবিষ্কার করেন, এবং তারপরে আস্তে আস্তে ছড়িয়ে যায়। এবং এই 1971 সালে কিন্তু এস্টাবলিশ হয় কুসুমস রোলে। আর এই কুসুমস রোল কিন্তু বর্তমানে খুবই ফেমাস। তাদের এগ চিকেন রোল, নর্মাল 50 টাকার এগ রোল, এগুলো তো রয়েছেই, বাট চিকেন কাঠি রোলের জন্য কিন্তু তারা খুব ফেমাস। নিজামসের রোল আমরা প্রত্যেকেই খেয়েছি এবং অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে, মিক্সড ওপিনিয়ন আছে। বাট আজকে আমরা পার্ক স্ট্রিট চত্বরে আছি, তাই পার্ক স্ট্রিট চত্বরে 3টে বেস্ট রোলের ভিডিও করব। তো চলো আমরা প্রথমেই কুসুমসের রোল দিয়ে শুরু করি। আর আরেকটা কথা বলে রাখি, এখানকার মাটন লিভার রোলও কিন্তু এর মধ্যে খুব ফেমাস হয়েছে, তাই ওটাও আমরা সুযোগ পেলে ট্রাই করব। তো আজকের ভিডিওটা শুরু করছি, দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিও হবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে হাইপ করে দিও। তো আমি তো কুসুম রোলে এসে অর্ডার করেছিলাম এগ চিকেন রোল, যেটা আমি সবসময় খেতে প্রেফার করি। বাট সুরজিৎদা আমাকে সাজেস্ট করলো এখানে যেখানকার মাটন লিভার রোলটা অর্ডার করতে, কারণ এখানে মাটন লিভার এরকমভাবে থাকে, দেখতে পাচ্ছ এই যে মাটন লিভারের পিস, চাঙ্ক অফ মাটন লিভার। তার সঙ্গে এটা এগ মাটন লিভার রোল, তার এই কারণে এখানে ডিমও রয়েছে, পেঁয়াজ রয়েছে। আর এখানে ওই একদম মানে প্লেন সাদা মাটা রোল, বাট লাচ্ছা রোল। তো সেই কারণে কুসুম রোল কিন্তু এত ফেভারিট। প্রচুর ক্রাউডেড আমার পেছনে, চলো ট্রাই করি। অ্যাকচুয়ালি লিভারটা একটু ফ্রাই হতো, যেটা আমার মনে হচ্ছে। লিভারের একটা ড্রাইনেস রয়েছে, তার সঙ্গে যেরকম হয় নর্মালি রোল সেরকম। এই রয়েছে লিভার, আমি একটু লিভারটা শুধু ট্রাই করবো, তাহলে বুঝতে পারবো এই ব্যাপারটা। থ্যাংক ইউ। না, খুব একটা খারাপ না, ভালো খেতে। 100 টাকা প্রাইস, সেই অনুযায়ী কিন্তু ভালো খেতে। আর কুসুম রোলের নাম তো আটকে থাকে না, পার্ক স্ট্রিটে আমরা আসলেই দাঁড়ালে কুসুম রোলের কথা সবসময় মাথায় আসে। তার একটা বিশেষ কারণ, ওদের কোয়ালিটি যেভাবে ওরা মেনটেন করছে, এবং স্টাফেরা সবাই মিলে যেভাবে সবাই একসাথে, কেউ চিকেন কিমা মাটন কিমা ভাজছে, কেউ রোলটাকে বেলছে, কেউ পার্সেল করে দিচ্ছে, কাউন্টার একজন বসে আছে, পুরো ব্যাপারটা একদম আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে। তো সেই হিসাবে কিন্তু রোলটা মোটামুটি 8 আউট অফ 10 দেওয়াই যায়, খুবই ভালো। যদিও আমি নাম্বারিং করার কেউ নই, আমি পরীক্ষক নই, বাট আমার কাছে রোলটা মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। সো এই যে রোলটা রয়েছে, আমার তো 2 বাইট দেওয়া হয়ে গেছে। আমি একটা জিনিস দেখাই, যেটা সুরজিৎদা আমাকে পয়েন্ট আউট করলো, যে রোলটায় কিন্তু একদম তেল লেগে নেই গায়ে, দেখতেই পাচ্ছ এক ফোঁটা একদম। হ্যাঁ, মানে বোঝাই যাচ্ছে ক্যামেরায় আই গেস, মানে রোলটা একদম ড্রাই রোল বলতে পারো, মানে তেল চপচপে ব্যাপারটা কিন্তু রোলের মধ্যে একদম নেই। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। লিভার রোল এটা আমরা আরেকটা কন্টেন্টের জন্য রেখেছি। কেমন লাগছে? লিভারটা একটু হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, বাট এই রোলটা হালকা একটা কাঁচা গন্ধ রয়েছে, হালকা কাঁচা গন্ধ রয়েছে। বাট এই রোলটা, পরোটাটা দারুণ পরোটা, লাচ্ছা পরোটা, তার উপর একদমই তেল চপচপে নয়, তো তার জন্য কুসুম রোল।
দ্যাটস ওয়াই আই লাইক এগ চিকেন রোল। অলওয়েজ বেসিক ইজ দ্য বেস্ট। বেসিক ইজ দ্য বেস্ট। সো এবার আমরা নিয়েছি এগ চিকেন রোল কুসুম রোল থেকে। এই যে চাঙ্ক অফ চিকেন দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে ডিম রয়েছে, পেঁয়াজ রয়েছে। এখানে কিন্তু টমেটো কেচাপ একদমই ইউজ করা হয় না, এটার একটা ব্যাপার আছে। এটাও একটু ট্রাই করে আমরা দেখি, চলো। তারপরে এগ চিকেন রোলটা একটু ট্রাই করি। লিটল বিট ড্রাই, মানে প্রত্যেকটা রোলই যেহেতু খুব বেশি অয়েলি না, আরে ফ্ল্যাট টেস্ট লাগছে। বাট এই প্রথমবার আমি রোলের মধ্যে সস মিসিং লাগছে আমার, সস দরকার ছিল। রোল। হ্যাঁ, বিকজ চিকেন একদম জুসি না, খুব ড্রাই, একদম সলিড পিস যেরকম হার্ড হয় ওরকম টাইপের। হ্যাঁ, মশলা দিয়েছে, পেঁয়াজটাকে হালকা ভেজে দিয়েছে গ্রেভিতে। বাট আই থিঙ্ক এখানে একটু টমেটো কেচাপ, একটু চিলি সস এগুলো দরকার ছিল। আমার একটা জিনিস, এটার মধ্যে সমস্ত রোলের মধ্যে ওরা লেবু দেয়, লেবু দেয়, বাট কিন্তু এই চটপটা ব্যাপারটা নেই। তুমি একটা ট্রাই করো। অনেকক্ষণ চাপাতে হচ্ছে, একটু ড্রাই গলায় আটকাচ্ছে। সাদা মাটা রোল যদি হয় তাহলে হচ্ছে এটা। লাইক আমরা যখন বিরিয়ানি খাই, ইউনো দ্য লাইটেস্ট বিরিয়ানি ইজ বিরিয়ানি বং, লাইক দ্য লাইটেস্ট রোল কুসুম রোল। অ্যাবসলিউটলি। চলো এটা কমপ্লিট করে সামনে আমরা হটকাটি রোলে যাব। লেটস গো গাইজ। লিটারালি আমি রোলটা খেলাম এবং আমার পেছনে তো ব্যাকগ্রাউন্ডে ভিড়টা দেখতেই পাচ্ছ। বাট একটা জিনিস সব থেকে বড় কথা, রোলটা খেয়ে কিন্তু একদম আইডাই করবে না, একদম তেল নেই বললেই চলে, তেল চপচপে ব্যাপারটা। কি সুরজিৎ দাদাই তো? রাইট। আমি এটাকে এনজয় মানে খাচ্ছি। এক্স্যাক্টলি। খুব বেশি ড্রাই, মানে এতটা ড্রাই না হলে আর এতটা না হলে বোধহয় সত্যি খুব ভালো হতো। বাট আমরা মাটন লিভার যে রোলটা ছিল, মাটন লিভারগুলিকে ফেলে দিয়েছি। আমরা নর্মাল এগ রোল এনজয় করেছি ওখানে, কারণ ওই লিভারটা যেহেতু আরেকটু ফ্রাই হলে ভালো হতো এই কারণে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের হটকাটি রোল। সো ঘড়ির কাজরা একটু বাজে দেখতেই পাচ্ছ 6:38, আর 6:38-এ পার্ক স্ট্রিট কিন্তু বেশ জমজমাট, প্রচুর লোকজন রয়েছে। আর আমাদের রোল সফরটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে গরমের মধ্যে। চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। কি জানো তো, এই কলকাতা শহরে পার্ক স্ট্রিট চত্বরটা এতটাই সুন্দর যে এখানে যে হাঁটতে পছন্দ করে না সেও কিন্তু অনেকখানি পথ হেঁটে নেবে। সে একা হাঁটো আর সঙ্গে প্রিয় মানুষ বা বন্ধু বান্ধব থাকুক, একই লাগে। তাহলে বলো কী খবর? এই চলছে, তুমি কেমন আছো? খবর তো ভালোই চলছে, বাট বাইরের এত খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে না, কী করে নিজেকে মেনটেন করবো বুঝতে পারছি না। তুমি কি করে নিজেকে মেনটেন করে না, আমার আছে, আমি বড় গেঞ্জি পরি। পার্ক স্ট্রিট মানেই লোকের ব্যস্ততা, কাজ থেকে বাড়ি ফেরার পালা সন্ধ্যেবেলার টাইমে, এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতা পার্ক স্ট্রিট শহরে। আমরা যদি রোল নিয়ে কম্প্যারিজন করতে আসি, সেক্ষেত্রে কিন্তু হটকাটি রোলকে যদি কুসুমস রোলের সঙ্গে না রাখি, একটা বড় সড়ো বেইমানি করা হবে বলতে পারো। কারণ হটকাটি রোলের ব্যাপারটা কিন্তু কুসুমস রোলের থেকে সম্পূর্ণ আলাদা। আর টিপিক্যাল কলকাতা স্টাইল স্ট্রিট স্টাইল কাঠি কাবাব রোল যেটা হয়, সেটা কিন্তু হটকাটি বানায় এবং প্রচুর মানুষের দিন রাত প্রচুর ভিড় হয়। যেহেতু দুপুরবেলা থেকেই দোকানটা খুলে যায়, লোকের আনাগোনা লেগে থাকে, ওই গরমের রোদের মধ্যে দাঁড়িয়েও কিন্তু প্রচুর মানুষ ভিড় করে এখানকার রোল খায়। কারণ এইটা হলো হটকাটি রোল, নামেই তো হট রয়েছে, সঙ্গে আবার রোল রয়েছে। আমার চ্যানেল, আমি এত ঘাম মুচ্ছি না, তোমরা যা ঘাম মুচ্ছ। তুমি তো রোজ আসো। সো ভাইরা মানে বেসিক্যালি ও হচ্ছে আমাদের ভিডিও দেখে বছর দেড়েক ধরে, রাইট? কিন্তু ও আমাকে চেনে না, স্যাড রিয়ালিটি। যাই হোক, আজ একটু দেখে নিও না, ইটস ওকে। যুক্ত করে নিলাম। এক্স্যাক্টলি। কেমন লাগছে হটকাটি রোল? আমরা তো খুব প্রচন্ড, আমাদের ফেভারিট রোল। আমরা সেই বেলুড় মঠ থেকে আসি,
রোলটা খেতে? হ্যাঁ, মানে রোলটা খেতে আসি না, বাট মানে এই Okay. চত্বরে আসলেই একদম এখানে আসাই হয়। হটকাঠি রোল। আজকে আমাদের প্ল্যানেটে কাজ ছিল, Okay. এখানে এসে গেছি। মানে তোমার কুসুম রোল বেশি ভালো লাগে না হটকাঠি হটকাঠি রোল? হটকাঠি নো আমরা ডাউট। দুটোই ট্রাই করেছিলাম একদিন, মানে এটা আমাদের এজেন্ডা ছিল যে কি একটা কুসুম ট্রাই করবো, একবার হটকাটি ট্রাই করবো। Okay. কুসুম প্রথমে ট্রাই করলাম, তারপর এখানে এলাম। আমরা রেটিং দিয়েছিলাম, ওটা 7-8 ছিল, কিন্তু এটা 10/10। তো সেই হিসাবে কিন্তু রোলটা মোটামুটি 8/10 দেওয়াই যায়। মানে খুবই ভালো ছিল। এক্স্যাক্টলি, মানে কি ডিফারেন্স ছিল কুসুম রোলের সঙ্গে এই রোলটার? কুসুম রোলের যে চিকেনটা বেশি জুসি ছিল না, এটা জুসি আর মানে খুব বেশি টেস্ট আছে। আর টেস্টটা ভালো ওভারঅল। এখানে বেশ যে মানে কাঠি যে মশলাটা করছে, যে কাঠির যে টিপিক্যাল জিনিসটা যে একদম কাবাব থেকে নিয়ে ওটা করবে, ওটা এখানে আমার অনেক বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি কুসুম রোল আমরা ট্রাই করে এসেছি, ও যে রিভিউটা দিল এক্স্যাক্টলি সেম রিভিউটা কিন্তু আমরা দিয়েছিলাম, যে প্রচণ্ড ড্রাই একটা রোল, প্রচণ্ড চিকেনটা আর একটু মানে একটু সফট হলে ভালো হতো, জুসিনেস নেই। এক্স্যাক্টলি সেম রিভিউটা ভাইদের কাছে। ওভাররেটেড হয়ে গেছে এখন কুসুম। একটু ওভাররেটেড হয়ে গেছে কুসুমটা, কিন্তু এটা একদম আন্ডাররেটেড মনে হচ্ছে। এত ভালো খেতে না এখানে। জ্যাম পুরো। একদম। থ্যাংক ইউ সো মাচ, খাও, এনজয় করো, দেখা হবে আবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হাতে পেয়েছি হটকাঠি রোল, বাট তার আগে রিভিউ কিন্তু একদম জেনুইন পেয়ে গেছি, মানে আমাদের বন্ধুর কাছ থেকে, 2 বন্ধুর কাছ থেকে। তো রিভিউ অ্যাজ পার তাদের রিভিউ, এটা কিন্তু হটকাঠি রোল ওদের কাছে সেরা, বাট আমরা এখনও ট্রাই করিনি, দেখতে পাচ্ছ। তো এটা ট্রাই করে আমি বলবো হটকাঠি রোলটা সত্যি কতটা সেরা। কুসুম রোল তো 7-8, আমরাই 8 দিয়েছিলাম, ওরাও 7-8 দিয়েছে। এটা কাকতালীয় ব্যাপার, বাট মিলে গেছে, যাই হোক। এই রয়েছে 2টো রোল, আমি দেখাই তোমাদের। এই রয়েছে 2টো রোল, এটা রয়েছে পনির রোল, এটা রয়েছে এগ চিকেন রোল। আর পনিরটা একটু এই রয়েছে পনিরের টুকরোটা আমি একটু বের করে দেখাই। ওকে, বেশ বড়। দিস ইজ পনির। আর পনির কিন্তু বেশ বড় সাইজের রয়েছে। তো আমি একটু পনির রোলটাই ট্রাই করি, চলো। দিস ইজ লাইক পারাঠা কাপ রোল, একটু অয়েলি, তার সঙ্গে রোলে, কলকাতা রোলে যে জুসিনেসটা দরকার হয়, আমি এটা পনির রোল খাচ্ছি, বাট আবার কোনো দিক দিয়ে এক ফোঁটা কষ্ট লাগছে না। যে আমরা তো নন ভেজিটেরিয়ান, সেক্ষেত্রে এই রোলটাকে, মানে কুসুম রোলের এগ চিকেন রোলকে যদি আমরা 7/8 দিই, এর পনির রোলকে কিন্তু আমরা 9/10 দিতেই পারি। খুব ব্যালেন্স একটা টেস্ট। আর যেটা আমরা কুসুম রোলে মিস করছিলাম, টমেটো কেচাপ, তার সঙ্গে চিলি সস, এটা কিন্তু এখানে রয়েছে। এরা লেবুও দিয়েছে, সব কিছু দিয়েছে, প্লাস হটকাঠির ব্র্যান্ডিং। আমার কিন্তু রোলটা বেশ ভালো লেগেছে। লাচ্ছা বড়টা, বাট সফটনেসও রয়েছে, ওপরে একটা মানে ক্রিস্পিনেসও রয়েছে। দিস রোল ইজ ইনসেন্ট, ভালো খেতে হয় না। খুব নাম করে গেলে তাদের একটা কোয়ালিটি দিয়ে একটু ইস্যু হয়, বাট ওরা বললো হটকাঠি খুবই আন্ডাররেটেড একটা দোকান। এক্স্যাক্টলি সেম। হ্যাংলাবাজ যারা দেখে, তারা হ্যাংলাবাজের মতনই রিভিউ দেয়, হ্যাঁ, টেস্ট রিভিউ। যাই হোক, পনির রোলটা আমি আমাদের সুরজিৎ দাকে খাওয়াবো, একটু ট্রাই করো। আমি লিটারেলি এনজয় করলাম রোলটাকে, এনজয় করে খাচ্ছি। পনিরটা দারুণ সফট, রোলটা এক্স্যাক্টলি জুসি, পারফেক্ট কম্বিনেশন অফ কলকাতা রোল। বেশি অয়েলি নয়, লেস অয়েলিও নয়, শুকনোও নয়, একদম দারুণ। তুমি পারাঠা ক্রাফটের রোল তো খেয়েছো? হ্যাঁ, একদম এক্স্যাক্টলি সেম টেস্ট। সেম আমাকেও সেম দিয়েছে পারাঠা ক্রাফট। আমি সবসময় বলি পারাঠা ক্রাফটের রোল খুব ভালো, কিন্তু যদি আমি যারা যাওনি, পারাঠা ক্রাফট কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন থেকে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, রাসবিহারি অ্যাভিনিউ ক্রস করলে বাচ্চান সাওয়াটি গুলটু দিকে। পারাঠা ক্রাফটের জাম্বো রোল ইজ ভেরি ভাইরাল, 15 ইঞ্চি মিক্স জাম্বো রোল। বাট পারাঠা ক্রাফটের সব রোল ভালো, ওদের 10 ইঞ্চি এগ রোল ভালো। তবে আমি যদি কম্পেয়ার করি, মানে পারাঠা ক্রাফটের টেস্ট যদি কোথাও পাই, সেটা হচ্ছে হটকাঠিতে পেয়েছি। একদম ট্রু অ্যান্ড সত্যি এটা আন্ডাররেটেড একটা শপ। আমি একে যদি 10-এ দিই, আমি পনির রোল খেয়ে, ভেজ খেয়ে, আমি চিকেন খেয়ে তো তাহলে ছিটকে যাব, তো ভেজ খেয়ে আমি একে 10-এ 10ই দেবো।
তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই হট কাঠি রোল ভার্সেস কুসুম রোল তোমাদের কোন রোলটা ফেভারিট সেটাও আমাকে জানিও। বাকি আমার তো পার্সোনাল ওপিনিয়নে হট কাঠি রোল অনেক এগিয়ে আছে, সুরজিৎ দারও আই গেস তাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পাকশি চত্বরে খুব রিস্ক হয়ে যাচ্ছে দাঁড়ানো, মনে রাখবে হ্যাংলার কোনো সীমা নেই। বাই।